সবাইকে ইম্মানুয়েল। আশা করি আমরা সবাই ভালো আছি। প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে এই সুন্দর সময় তিনি আপনাদের সম্মুখে আসার জন্য তিনি আমাকে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই। আমি আসলে খুবই প্রথমে আমার পরিচয় দেওয়া হয়েছে, প্রথমে একটু পরিচয়টা দিয়ে নিই। আমি রিপন দাস। আসলে আহ, আমার তেমন কিছু পরিচয় নাই, শুধু আমি বলতে চাই যে দাস। এই দাস অনেকেই অনেক ভাবে ক্রয় করার চেষ্টা করেন, কিন্তু আমি জন্মগতভাবেই সে দাস হয়ে জন্মগ্রহণ করেছে এবং প্রভুর পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছি, এই জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। আজকে খুব আনন্দ, আমার ভালো লাগছে যে আমার শ্রদ্ধেয় আন্টি, তিনিও দাস, তিনি আজকে সেই প্রভুর প্রশংসা আরাধনা করছেন এবং আন্টির মতো এরকম একজন সম্মানিত ব্যক্তি তিনি আমার প্রচার করার পূর্বে প্রভুর প্রশংসা আরাধনা করেছেন। এটা আসলে খুবই একটা সৌভাগ্যের বিষয়। আমি মনে করি কোনো কিছু পৃথিবীতে কাকতালীয় নয়, এটিও ঈশ্বরের পরিকল্পনা। আর আমি আহ, সেই দাস হিসেবেই আপনাদের সম্মুখে আজকে দাঁড়িয়েছি। আমি প্রথমেই বিনীতভাবে আমি ক্ষমা চাই যে আমি আসলে ডেটটা আগামীকালকে নিয়ে চিন্তা করেছিলাম যে আমি হয়তো বা আমার আগামীকালকে সে প্রচার করার সময়, কিন্তু আমি আজকে যখন এই দেখলাম একদম শেষ মুহূর্তে, তাও দেখার থেকে আমাকে ফোন করে জানালো যে আমি কোথায়। আর তখন আমি আসলে আহ খুব বিব্রত হয়ে গেলাম, যে কারণ আমার জানা মতো আগামীকালকে, কিন্তু 18 তারিখটা যে আজকে আমি ভুলে গিয়েছিলাম। আমি খুবই দুঃখিত, ক্ষমা করবেন। এবং আসলে দাসেরাই ভুল করে, মনিবরা ভুল করে না। তো আশা করি সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এই সময় আজকে আসলে, আমরা জানি যে গত সপ্তাহ আমাদের, অর্থাৎ গতকালকে আমরা সেই স্বর্গারোহণ রবিবার আমরা উদযাপন করেছি। এবং আগামী রবিবার সেই আমরা পঞ্চাশত্তমীর উপাসনা আমরা সে পালন করব। কারণ 14 তারিখ ছিল স্বর্গারোহণ দিন, মান্ডলিক পঞ্জিকা অনুসারে। কিন্তু আমরা গতকালকে অনেক মণ্ডলী আমরা সেভাবে গতকালকে আমরা পালন করেছি। কিন্তু আমি আজকে আপনাদের সাথে যে বাক্যাংশটা শেয়ার করব, আসলে এটা আমার আকাঙ্ক্ষা ছিল যেন আমি অনেক আগের থেকে যেন এটা শেয়ার করতে পারি, কিন্তু আমি ইতিমধ্যে অন্য একটা জুমে আমি এই বাক্যাংশ শেয়ার করেছি। সুতরাং সেই জুমে যারা ছিলেন তারা ইতিমধ্যে সে প্রচার শুনেছেন। তো যারা শুনেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ঝালাই হওয়ার জন্য, এটা পুনরায় ঝালাই হওয়ার জন্য শ্রবণ করবেন। এবং যারা আজকে প্রথম শুনছেন, আশা করি এই বাক্যাংশের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে আরেকটি বার সেই নতুন ভাবে আগাতে তিনি আমাকে সাহায্য করবেন এবং আমাদের সকলকে তিনি উৎসাহিত করবেন। আর এই বাক্যাংশ হচ্ছে আহ মতি তার 27 অধ্যায় 38 পদ। এবং এটি বাক্যাংশ, একটা বাক্যাংশ আছে এবং সেটা এইরকম লেখা আছে: তখন দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইল, একজন দক্ষিণ পার্শ্বে আর একজন বাম পার্শ্বে। এবং আজকে যে টাইটেল আমি সেটা দিতে চাই, কোন ক্রুশ, কোন ক্রুশকে আমরা অনুসরণ করব। আমরা জানি যে ক্রুশ আমাদেরকে পরিত্রাণ দেয় না, কিন্তু সেই ক্রুশারোপিত যীশু খ্রিস্ট, যিনি আমাদের জন্য পাপে মৃত্যুবরণ করেছেন, যিনি পুনরুত্থিত হয়েছেন, যিনি স্বর্গারোহণ করেছেন, যিনি আবার আসবেন, তিনি আমাদের সে পরিত্রাণ দিতে পারেন এবং দিয়েছেন। এবং তাকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। কিন্তু আমাদের বর্তমান আমরা যে বিষয় আছে, আমাদের সেই ক্রুশ, আমরা আসলে কোন ক্রুশের বৈশিষ্ট্যকে আমরা অনুসরণ করব। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমাদের আমাদের ক্রুশ খুব পছন্দের এবং আমরা ক্রুশ খুব ভালোবাসি। আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করি, তাহলে দেখা যাবে যে আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনে অনেকগুলো সেই ক্রুশ রয়েছে। আমি সরি, আমি একটু অন্যভাবে দেখেন একটু। উম, উম, যদি পাওয়ার পয়েন্টে দেখি, এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের ক্রুশ এখানে রয়েছে। আমরা বিভিন্ন ক্রুশের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা আছি, আমরা এই ক্রুশকে খুব ভালোবাসি এবং দেখলে আমরা খুব আনন্দিত হই, তাই নয় কি? এখানে দেখবেন যে লাল কালো বিভিন্ন ধরনের যিশু আছেন বা নাই, বা ভালোবাসার সাথে চিহ্ন, বিভিন্ন ক্রুশের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বাঙালি বলি বা যে ইন্ডিয়ান বলি বা
সেই কোরিয়ান বলি বা আমেরিকান বলি, শ্বেতাঙ্গ বলি আর কৃষ্ণাঙ্গ বলি, সবাই আমরা ক্রুশ দেখলে খুব আনন্দিত হই। এবং আমাদের যে ডিনোমিনেশন গুলো রয়েছে তাদেরও যদি আপনি দেখেন যে তারা বিভিন্ন ভাবে ক্রুশকে ব্যবহার করছে। এবং এই ক্রুশের যে চিহ্নগুলো আমরা দেখি যে অনেক ডিজাইন আমাদের এখানে রয়েছে। এবং আমরা আনন্দিত, আমরা খুবই মানে মনে খুব আনন্দ পাই যখন এই ক্রুশগুলো আমরা দেখি। কিন্তু খ্রিস্টীয় সুধীগণ, আজকে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আর সেটি হচ্ছে আহ যে যারা ভ্রান্ত শিক্ষা দেন বা যারা কালচ বলে যাদেরকে আমরা বলি, তাদের কি ক্রুশ আছে? তারা মণ্ডলীতে ক্রুশ ব্যবহার করেন? তারা কি সেই ক্রুশকে প্রচার করেন? অনেক জায়গায় আমরা দেখি অনেক ভ্রান্ত শিক্ষার সেই মণ্ডলী যারা রয়েছে, তাদের তাদের সেই উপাসনালয়েও কিন্তু আমরা ক্রুশ দেখতে পাই, তাদের গির্জা ঘরেও আমরা কিন্তু ক্রুশ দেখতে পাই। এবং অনেক জায়গায় আছে তারা ক্রুশ ব্যবহারও করে না, কিন্তু তারা খ্রিস্টের সুসমাচার তারা প্রচার করে থাকেন। খ্রিস্টদের সুদীগণ, সুসমাচার কি? সুসমাচার খুবই সিম্পল, যে যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করেছেন। সেই যীশু খ্রিস্ট, সেই পুত্র হচ্ছেন যীশু খ্রিস্ট। তিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি পরলোকে নেমেছেন, তিনি 3 দিন পর পুনরুত্থিত হয়েছেন। তিনি পুনরুত্থিত হওয়ার পর তিনি অনেকের সাথে দেখা করেছেন। তিনি সেই দেখা করার পর তিনি স্বর্গারোহণ করেছেন। তিনি আবার আমাদেরকে নিতে তিনি আসবেন এবং সেই সময় তিনি বিচার করবেন। এবং তার ক্রুশে মৃত্যুর মধ্য দিয়ে আমরা, তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করার কারণে আমরা পরিত্রাণ পাচ্ছি। কিন্তু সেই ক্রুশের সুসমাচার যদি কোনো মণ্ডলী, কোনো সেই মণ্ডলী প্রচার না করে, তাহলে কিন্তু আমরা যদি সেই ক্রুশকে অনুসরণ করি বা সেই মণ্ডলীকে অনুসরণ করি, তাহলে সেটি কিন্তু আমি মনে করব না যে, বা আমাদের মনে করা উচিত নয় যে আমরা বিজ্ঞ খ্রিস্টান বা জ্ঞানী খ্রিস্টান। খ্রিস্টদের সুদীগণ, দেখুন যীশু খ্রিস্টের সময় কিন্তু ক্রুশ ছিল। যীশু খ্রিস্ট তাকে যখন ক্রুশে দেওয়া হয়, সেই গলগথা পাহাড়ে বা সেখানেও কিন্তু 3টি ক্রুশ ছিল। যীশু খ্রিস্ট মাঝখানে ছিলেন এবং দুই পাশে 2টি ক্রুশ ছিল। কিন্তু আমার প্রশ্ন, সেই যে যীশু খ্রিস্টের ডান এবং বাম পাশে যে ক্রুশ ছিল, সেই ক্রুশগুলো কি আমাদের জীবনের পথে নিয়ে যায়? সেই ক্রুশগুলো কি আমাদেরকে যীশু খ্রিস্টের সেই পরিত্রাণের পথে নিয়ে যেতে পারে? আজকে যদি সেটি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা কিছুটা উত্তর পাবো। 3টি ক্রুশের বৈশিষ্ট্য আমরা একটু আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে চাই যে আসলে আমাদের কোন পথে, কোন ক্রুশের বৈশিষ্ট্যকে আমাদের মনে রাখতে হবে এবং শিক্ষা নিয়ে সেই আমাদের ক্রুশের পথে অনুসরণ করতে হবে। দেখুন, 3টি ক্রুশের বৈশিষ্ট্য, লক্ষ্য বা উদ্দেশ্য কখনোই এক নয়। তারা এক নয়, তারা ভিন্ন ভিন্ন, তাদের সেই লক্ষ্য রয়েছে। এবং আমরা দেখি যে তাদের যে সেই ভিন্নতাটা আমরা একটু দেখতে চাই। দেখুন, যিশুর সময় যে ক্রুশ ছিল তার সংখ্যা হচ্ছে 3টি, এবং মাঝখানে ক্রুশ, ডান পাশে ক্রুশ এবং বাম পাশের ক্রুশ। আমরা যদি প্রথমে বাম পাশে ক্রুশের বৈশিষ্ট্যটা একটু দেখি, সেখানে দেখা যাবে যে, দেখুন আমাদের আজকে এখানে রয়েছে যে লুক তার 23-39 পদে স্পষ্ট করে লেখা রয়েছে, আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট। খ্রিস্টতে সুদীগণ, সেই যীশু খ্রিস্টের দুই পাশে যে ক্রুশ ছিল, তার বাম পাশে ক্রুশ, সেখান থেকে যে ক্রুশ দেখতে একই রকম, যে ক্রুশ সেই কাঠ দিয়ে তৈরি, যে ক্রুশ সেই মানুষকে মানে যে ক্রুশ দেখে আমরা আনন্দ উপলব্ধি করি, যে ক্রুশ দেখে আমরা আত্মহারা হয়ে যাই, যে ক্রুশ দেখে আমরা সেই আমাদের সেই কি বলা যায়, আমাদের মধ্যে একটা আশা জাগে, সেই বাম পাশে ক্রুশ থেকে আজকে মাঝখানে ক্রুশে যিনি আছে, সেই মাঝখানে ক্রুশকে সেই কটাক্ষ করা হচ্ছে। বাইবেল স্পষ্ট করে বলা আছে, নিন্দা করা হয়েছে, নিন্দা করে বলা হয়েছে, তুমি নাকি সেই খ্রিস্ট। প্রথমে তাকে নিন্দা করা হয়েছে, যিশুর সম্পর্কে সন্দেহ ছিল, যিশুকে প্রত্যাখ্যান করা হয়েছে, যিশু যে খ্রিস্ট তা তিনি বিশ্বাস করতে পারেননি। যদি তাই হয়ে থাকে, ক্রুশ থেকে যে একই রকম দেখতে সেই ক্রুশকে
আহ, যা দেখে আমরা আনন্দ পাই, যা দেখে আমরা আশা সেই জাগে, যা দেখে আমরা সেই প্রত্যাশিত হই, সেই বাম পাশের ক্রুশ দেখতে একই রকম ক্রুশ থেকে আজকে যিশুর ক্রুশকে কটাক্ষ করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, যিশুকে প্রত্যাখ্যান করা হচ্ছে, যিশুকে সন্দেহ করা হচ্ছে। আজকে অনেক অনেক সেই মণ্ডলী যারা ক্রুশ টাঙিয়ে উপাসনা করে থাকেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সেই খ্রিস্টকে কটাক্ষ করেন। যেমন আপনি যদি যান, আমি যদিও যাওয়ার অভিজ্ঞতা নাই, আমি জানি না, দেখবেন জেহোভা উইটনেস বা যারা সেই মর্মন চার্চ রয়েছে, যারা সেই কি বলে নিউ হ্যাভেন নিউ চার্চ রয়েছে, যারা সেই মাত্রা মণ্ডলী রয়েছে, তাদের শিক্ষা প্রায় তাদের গৃহ দেখতে সেই তাদের সেই মন্ডলী দেখতে আমাদের মন্ডলীর মতো, তাদের সেই ক্রুশ দেখতে আমাদের মতো। আমেরিকাতে যদি আপনি যান, সেখানে আপনি দেখতে পাবেন, আমার কয়েকবার অভিজ্ঞতা হয়েছে, সায়েন্স চার্চ, সায়েন্স চার্চ অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক মন্ডলী রয়েছে। সেখানে আবার অনেক জায়গায় রয়েছে স্যাটানিক চার্চ, যেখানে ক্রুশকে উল্টা ভাবে দেওয়া হয়েছে। আজকে তারা যিশুকে কটাক্ষ করছে। আজকে প্রশ্ন থেকে যায়, আপনি আমি কি সেই ক্রুশ দেখে, সেই তৃতীয় ক্রুশ দেখে আপনি আমি কি আনন্দিত হব? যদি আপনি আমি আনন্দিত হই, তার মানে কি? আপনি আমি খ্রিস্টকে নিন্দা করছি, আপনি আমি খ্রিস্টকে কটাক্ষ করছি, আপনি আমি যে খ্রিস্টকে প্রত্যাখ্যান করছি, তাই কি নয়? যেমন সেই ক্রুশে থাকা সেই দস্যু তিনি করেছিলেন। খ্রিস্ট তো শুধু গণ। আজকে ক্রুশ দেখেই যেন আমরা আনন্দিত না হই, ক্রুশ দেখে যেন আমরা সুখী না হই, কিন্তু আমরা যেন ক্রুশকে আগে দেখার আগে, আনন্দিত হওয়ার আগে, আমার সে বৈশিষ্ট্যটাকে যেন আমরা জেনে নেই, সেটি আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যে ক্রুশ রয়েছে, আর আর সেটি হচ্ছে লুক তার 23 অধ্যায় 40 থেকে 42 পদ। আর এখানে লেখা রয়েছে, আপনাকে তৃতীয় সেই আপনাকে আমাদেরকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়ে তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছে, কিন্তু ইনি অপকার্য কিছুই করে নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। চমৎকার! এই ক্রুশের বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকার। এই ক্রুশের বৈশিষ্ট্য আমাদের মানে খুব কাছের, আমাদেরকে খুব কাছে নিয়ে যায়, আমাদেরকে খুব কি বলে আবেগ প্রবণ করে। কি বলা হয়েছে? তুমি কি ঈশ্বরকে ভয় করো না? হ্যাঁ, তুমি আমি যে শাস্তি পাচ্ছি সেটি একই রকম। সেটি কি বলা যায়, সেটি অবশ্যই আমরা শাস্তি পাবো, কারণ আমরা এটি যোগ্য। আমরা অন্যায় করেছি, আমরা পাপ করেছি, আমরা দস্যুগিরি করেছি, সেই জন্য আমরা এই শাস্তি পাওয়া আমাদের জন্য মানে কি বলে ঠিক আছে। 41 পদে বলা আছে, সে একই কথা দেখে লেখা আছে, এবং বলেছে যে ইনি অপকার্য কিছু করেন। যিশুকে খুব উচ্চ করা হচ্ছে। যিশু খুব ভালো ব্যক্তি, যিশু খুব সুন্দর, যিশু কোনো অপকার্য করে না, তিনি ভালো ব্যক্তি, ভালো লোক, ভালো লোক, ভালো লোক। এবং তার উপরের যে স্টেজ, তিনি পরিত্রাণ কর্তার মধ্যে পার্থক্য রয়েছে। খ্রিস্টদের সুদীগণ, যখন আমরা বলি উনি রিপন ভালো, তখন বলা হচ্ছে, কিন্তু রিপন যখন আমার পরিত্রাণ কর্তা, তখন কিন্তু ভিন্ন জিনিস, ভিন্ন মিনিং ব্যবহার করা হয়। রিপনের একটা ভালো গুণ, রিপন সে ক্যারেক্টার ভালো, কিন্তু রিপন কখনো পরিত্রাণ কর্তা হতে পারে না। আজকে সেই ক্রুশ, তিনি খুব ভালো কথা বলছেন, তিনি খুব ভালো শিক্ষা দিয়েছেন, তিনি সে অনুযোগ করেছেন, তিনি অনুতাপ করেছেন, অনুযোগ করেছেন, কিন্তু সেই ক্রুশ আমাদেরকে কখনোই পরিত্রাণ দিতে পারে না। সে এখানে বলেছিল যে যিশু, আপনি যখন আসবেন আপন রাজ্যে, তখন আমাকে স্মরণ করবেন। হ্যাঁ, খুব ভালো কথা যে যিশু আপনি আসবেন, আপনি আমাকে স্মরণ করবেন। দেখেন আমি কত ভালো কাজ করেছি, আমি প্রতি মাসে এইখানে গরিব পালকদের জন্য এত টাকা দিচ্ছি, আমি এই করছি, আমার দশমাংশ আমি ভাগ ভাগ করে এই জায়গায় দিচ্ছি, আমি তাছাড়াও এক্সট্রা আমি ঈশ্বর তোমার রাজ্যের জন্য এই কাজ করছি, আমরা এইভাবে ভলেন্টিয়ারলি কাজ করছি, আমরা এখানে রিলিফ কাজ করছি, এখানে এই কাজ করছি, এখানে ওই কাজ করছি, আমার মন্ডলীর লোকেরা এই কাজ করছে। খ্রিস্টদের সুদীগণ, প্রশ্ন থেকে যায়, সেই ক্রুশ কি আপনাকে পরিত্রাণের দিকে নিয়ে যায়? সেই ক্রুশ কাজের মধ্য দিয়ে ক্ষণিকের জন্য দুর্যোগপূর্ণ অবস্থা থেকে সুজায়গায় নিয়ে আসে, কিন্তু সেই ক্রুশ আপনাকে পরিত্রাণ করতে পারে না। সেই ক্রুশ ঈশ্বরকে ভয় করে, সেই ক্রুশ সে নিজেদেরকে মেনে নিয়েছে, অনুতাপ করেছে, মসিহ সম্পর্কে বিশ্বাস করে, পরিত্রাণ সম্পর্কে আশা আছে। যিশুকে তারা মেনে নিয়েছে, উপলব্ধি করতে পেরেছে যে আমি পাপী, কিন্তু সেই ক্রুশ আপনাকে আমাকে
পরিত্রাণ দিতে পারে না। আমরা শুধু সেই গণ্ডির মধ্যে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা ভালো কাজ করলেই আমরা সেই ঈশ্বরের সন্তান হতে পারি না। আমরা ভলেন্টিয়ারিং খুব রিলিফ কাজ করলেই আমরা সেই ভালো কাজ করতে পারি। আমরা, হ্যাঁ যিশু তুমি খুব ভালো, যিশুকে আমি বিশ্বাস করি, যিশু পরিত্রাণ কথা, যিশু মুক্তিদাতা, যিশু তুমি যখন আসবে আমাকে স্মরণ করবে, কিন্তু আমি তাকে বিশ্বাস করতে পারছি না, আমি তার কথায় অনুগত হতে পারছি না। যেমন সেই সেই ধার্মিক সেই যুবকের মতো, ধনী যুবকের মতো, যিনি বলছিলেন যে যিশু পরিত্রাণ করার জন্য আমাকে কি করিতে হইবে। তখন যিশু বলেছিলেন 10 আজ্ঞার কথা, তিনি বলছেন আমি এগুলো ছোটবেলা থেকে পালন করে আসছি। কিন্তু যিশু বলছে তোমার আর একটা বিষয় বাকি আছে, তোমার সবকিছু ত্যাগ করে তুমি আমার অনুসারী হও, তুমি আমার অনুসারী হও, মানে আমার ক্রুশকে তুমি অনুসরণ করো। কিন্তু দুর্ভাগ্য, সে সেই ধনী সন্তান তিনি পারেননি। আজকে সেই ক্রুশ, এই ক্রুশের কথা দেখুন, এটা দেখতে আমাদের মণ্ডলীতে এমন বিশ্বাসীরা রয়েছেন, তারা সবকিছু দিয়ে তারা ঈশ্বরের গৌরব করছেন, প্রশংসা আরাধনা করছেন, কিন্তু তারা এবং মণ্ডলীতে তারা প্রত্যেকটা উপাসনায় যান, তারা অনুতাপ করেন, অনুশোচনা করছেন, কিন্তু বিশ্বাসের সময়ও তাদের পর একটু খটকা রয়েছে, তাদের খটকা রয়েছে। অর্থাৎ সেই পরিপূর্ণভাবে সেটি নয়। আমি যদি এইভাবে বলে যাই, অনেক সময় আছে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমরা অনেক মণ্ডলী রয়েছি যারা একুমেনিক্যাল, আমরা বিশ্বাসী। আমি ওটাকে আমি পুরোপুরি উপেক্ষা করছি না, আমি জাস্ট বোঝার সুবিধাতে। দেখুন আমরা অনেক সময় বলি যে একুমেনিক্যাল কার্যক্রম আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, হ্যাঁ প্রচারে নিয়ে যায়, কিন্তু একুমেনিক্যাল কার্যক্রমের থেকে ঈশ্বরের কাছে নিয়ে যায় কি এভাঞ্জেলিজম? না, একুমেনিক্যাল কার্যক্রম, সোশ্যাল ওয়ার্ক, রিলিফ ওয়ার্ক, এটা ভালো, অস্বীকার করার কিছু নাই। কিন্তু এভাঞ্জেলিজম অর্থাৎ সুসমাচার প্রচার আমাদেরকে আরো ঈশ্বরের কাছে নিয়ে যায়। সেটা কি? আমরা যদি দেখি তৃতীয় ক্রুশের বৈশিষ্ট্য, সেটি হচ্ছে পরিত্রাণ। তিনি আপনার আমার কেউ নন, তিনি আপনার আমার মনিব হয়েও, তিনি আপনার আমার সৃষ্টিকর্তা হয়েও, তিনি আপনার আমার পরিবর্তে তিনি তার জীবন দিয়েছেন নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে তিনি দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি ক্ষমা করেছেন। যীশু খ্রিস্টের প্রথম ক্ষমার প্রথম সেই ক্রুশের বাণী, পিত ইহাদিকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। তৃতীয়ত রয়েছে ঈশ্বরের প্রেম। যখন 3:16 বলেছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন। ঈশ্বরের প্রেম প্রকাশিত হয়েছে, বিনা অপরাধে তিনি শাস্তি ভোগ করেছেন। খ্রিস্টদের শুধুগণ, এই ঈশ্বরের প্রেমকে প্রকাশ করার জন্য যীশু খ্রিস্ট তিনি বাধ্য হয়েছেন, তিনি বাধ্য হয়েছেন, তিনি বাধ্য রয়েছেন। এবং শুধু তাই নয়, আরো 5টি গুণ এই ক্রুশের রয়েছে, যা আমরা অনেক সময় উপলব্ধি না করে পার হয়ে যাই। দেখুন, মথি তার 27 অধ্যায় 51 থেকে 54 পদে বলা আছে, আর দেখো মন্দিরে তিরস্করণী উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া 2খানা হইল, ভূমিকম্প হইল, শৈল সকল বিদীর্ণ হইল, এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল, এবং তাহারা পুনরুত্থানের পর তাহারা কবর হইতে এবং তাহার পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাইর হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল, তাহারা ভূমিকম্প ও ও আর যাহা যা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। মথি তার 27 অধ্যায় 51 থেকে 54 পদ। দেখুন, সেই ক্রুশে যিশু যখন তিনি নিজে তার জীবন দিয়েছেন, এবং তিনি যখন শেষ বাক্য বলেছেন যে পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করিলাম, আর ঠিক তখনই তিরস্করণী উপর থেকে নিচ পর্যন্ত চিড়িয়া 2খানা। অর্থাৎ সেই ক্রুশের মধ্য দিয়ে, সেই ক্রুশীয় মহিমার মধ্য দিয়ে, ক্রুশের ক্ষমতার মধ্য দিয়ে, ক্রুশীয় বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে অতি পবিত্র স্থান এবং পবিত্র স্থানের কে যে দুই ভাগ করার যে মাঝখানে তিরস্করণী রয়েছে, সেটি চিরে 2 খণ্ড হয়ে যাওয়ার কারণে সেই ভাগ হয়ে যাওয়া ঈশ্বরের মন্দির এখন একটা জায়গায় পরিণত হয়েছে। অর্থাৎ এখন আপনি আমি খুব সহজেই ঈশ্বরের কাছে যেতে পারি, এবং ঈশ্বর তিনি আপনারা আমার কাছে আসতে পারেন। অর্থাৎ আমরা এক হয়ে গিয়েছি খ্রিস্টদের শুধু। মানে হচ্ছে যে আপনি আমি ঈশ্বরের সাথে আমরা এক, আমরা আলাদা নই, আমরা আলাদা নই। কিন্তু প্রথম 2টি ক্রুশ সেটি কখনো করতে পারে না।
প্রতিটি ক্রুশ নয়, সে মন্দির শেষ করে রেখে বিভাগ করে আমাদেরকে আমাদেরকে ঈশ্বরের সাথে একাত্ম করতে পারে নাই। কিন্তু আজকে সে যিশুর ক্রুশ সেটি আমাদেরকে একাত্ম করেছে। দ্বিতীয়ত হচ্ছে ভূমিকম্প হইল। যীশু খ্রিস্ট যখন তিনি মারা গিয়েছেন ক্রুশের উপরে, তখন ভূমিকম্প হয়েছে। তার মানে কি? প্রকৃতির উপর ঈশ্বরের ক্ষমতা। মানে কি? প্রকৃতি সে মাটি ভূমি প্রস্তুত হচ্ছে যিশুকে তার গর্ভে স্থান দেওয়ার জন্য, তার সে ভিতরে স্থান দেওয়ার জন্য আজকে তারা প্রস্তুত হচ্ছে। তারাও যীশু খ্রিস্টকে সম্মান করে। তৃতীয়ত যে বিষয়, শৈল সকল বিদীর্ণ হইল, অর্থাৎ ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছু নয়, অসম্ভব কিছু নাই। তিনি আমরা সেই সেই যে শৈল সকল বিদীর্ণ হলো, আপনারা যদি ইসরায়েলে যান, আমার যাওয়ার অভিজ্ঞতা নাই, যারা গিয়েছেন তারা দেখবেন সেই শৈল বিদীর্ণ হওয়া অবস্থায় এখনো দুই ভাগ অবস্থায় সেখানে রয়েছে। খ্রিস্টানদের সুদীগণ, সে ছবি আপনারা ইন্টারনেটে খুঁজলে পাবেন। যদি কোনোদিন ইসরায়েলে যাওয়ার সুযোগ হয়, হয়তো বা আমরা সেটি দেখে আসতে পারবো। কিন্তু দেখেন যে এটা সেই পাথর নয়, নুড়ি পাথর নয় যে আপনি হাতও দিয়ে টাক দিলে ভেঙে গেলে, তা নয়। শৈল মানে সে রক তিনি বিদীর্ণ করেছেন। তার ক্ষমতা এই জগৎ জানতে পেরেছে। তৃতীয় চতুর্থ যে বিষয়, কবর সকল খুলিয়া গেল, অর্থাৎ পাতালের উপরে ঈশ্বরের ক্ষমতা রয়েছে। পাতালে অর্থাৎ সেই যে গহ্বর, যে শয়তানের রাজ্য, তার উপর অর্থাৎ মৃত্যুর উপরে ঈশ্বরের ক্ষমতা রয়েছে। কবর সকল খুলে গেল, তিনি মৃত্যুবরণ করেছেন, কবর সকল খুলিয়া গিয়েছে খ্রিস্টদের সুদীগণ। এবং শেষ বিষয়টা এখানে বলা আছে, নিদ্রাগত ব্যক্তি উত্থাপিত, অর্থাৎ তারা পুনরুত্থিত হয়েছে। যীশু খ্রিস্টের ক্রুশ আমাদেরকে পরিত্রাণ, আমাদেরকে সে পুনরুত্থানের নিশ্চয়তা দান করে। আজকে দেখি যীশু খ্রিস্টের ক্রুশ এবং ডান পাশের দস্যুর ক্রুশ এবং বাম পাশের দস্যুর ক্রুশ, যদিও দেখতে একই কাষ্ঠ দ্বারা তৈরি, একই রকম দেখতে, একই রকম সেই ব্রেক মারা হয়েছে, একই ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আজকে ক্রুশের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। বাম পাশে ক্রুশের বৈশিষ্ট্য ছিল যিশুকে নিন্দা করা, যিশুর ক্রুশকে উপেক্ষা করা। ডান পাশে ক্রুশ দেখতে যদিও সে অনেক কাছাকাছি, যিশুকে মনে হচ্ছে খুব ভালোবাসে খুব, কিন্তু সেই ক্রুশ নিজে, সে ক্রুশ নিজে আপনাকে আমাকে পরিত্রাণ দিতে পারে না। কিন্তু আজকে যে তৃতীয় ক্রুশ মাঝখানে রয়েছে, যিশু খ্রিস্ট ক্রুশ, সেই ক্রুশ আপনাকে আমাকে পরিত্রাণের নিশ্চয়তা দেয়, সেই পুনরুত্থানের নিশ্চয়তা দেয়, সেই পৃথিবীর উপরে ক্ষমতা প্রকাশ করে, সেই তিরস্কারে দুই ভাগ করে ঈশ্বরের সাথে এক হওয়ার সেই নিশ্চয়তা আমাদেরকে প্রদান করে। খ্রিস্টদের সুদীগণ, এই তিনটি ক্রুশের মধ্যে আজকে প্রশ্ন, আপনি আমি কোনটি অনুসরণ করব? কোন ক্রুশকে আজকে আপনি আমি বেছে নেব? কোন ক্রুশকে আজকে আপনি আমি, আপনার আমার যারা উত্তরসূরি রয়েছে, যারা সেই সন্তানেরা রয়েছে, নাতি নাতিরা রয়েছে, তাদের কাছে আপনি সেই কোন ক্রুশকে পৌঁছে দেবেন? খ্রিস্টদের সুদীগণ, আজকে শেষ একটি আশ্বাস দিয়ে শেষ করতে চাই, আর সেটি হচ্ছে, আমরা কি জানি যে খ্রিস্ট বিশ্বাসী এবং অবিশ্বাসীদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? যারা সত্যিকার খ্রিস্ট বিশ্বাসী এবং যারা অবিশ্বাসী, বা যারা সেই কাল্ট, বা যারা সেই দরবারে বিশ্বাস নিয়ে আছে, তাদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীরা এবং অবিশ্বাসীরা আমরা সবাই জীবন চলার পথে কোনো না কোনো সময় উচট খেয়ে আমরা পড়ে যাই। কিন্তু যখন আমরা পড়ে যাই, অবিশ্বাসী যারা রয়েছেন তাদেরকে উঠে দাঁড়াবার কোনো শক্তি বা চিহ্ন বা কোনো বস্তু তাদের নাই। কিন্তু আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমরা জীবন চলার পথে উচট খেয়ে পড়ে গেলেও আমাদের সম্মুখে সে যীশু খ্রিস্টের ক্রুশ রয়েছে, যা দেখে আমরা উঠে দাঁড়াতে পারি, যার মধ্য দিয়ে খ্রিস্ট, ঈশ্বর এবং আমাদের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, যা দ্বারা আমরা সমস্ত পৃথিবীকে ভালোবাসতে পারি। সেই ক্রুশ আমাদের সম্মুখে রয়েছে এবং সেই ক্রুশ আপনাকে আমাকে উঠে দাঁড়াতে শক্তি যোগান করে। আমি অনুরোধ রাখতে চাই, আসুন আমরা সেই ক্রুশকে
আমরা আমাদের জীবনে, আমাদের মণ্ডলীতে, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজনদের মাঝে, আমাদের উত্তরসূরিদের কাছে আমরা তুলে ধরি, এবং যেন তারা সেই ক্রুশকে সঙ্গে নিয়ে যেন জীবনে চলতে পারে। আসলে আমরা প্রার্থনায় যাই। প্রভু, আমরা এই সময় তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। ধন্যবাদ দেই যে প্রভু আজকে আমরা সেই 3টি ক্রুশ আমরা পর্যবেক্ষণ করেছি। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা প্রভু সেই বাম পাশের ক্রুশ তো নয়, মাঝখানে ক্রুশও নয় প্রভু, কিন্তু আমরা সেই একমাত্র তোমার সুসমাচারের ক্রুশ, যার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি, যার মধ্যে দিয়ে প্রেম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ক্ষমা প্রকাশিত হয়েছে, যার মধ্যে বাধ্যতা প্রকাশিত হয়েছে, যার মধ্যে প্রভু সেই বিনা অপরাধে মানুষকে পরিত্রাণ করার বা তার সেই পাপভার কাঁধে নেওয়ার সে বাধ্যতা রয়েছে, যার মধ্য দিয়ে ঈশ্বরের সাথে একত্র হওয়ার সুযোগ রয়েছে, যার মধ্য দিয়ে পৃথিবীর ক্ষমতা প্রকাশিত হয়েছে, যার মধ্য দিয়ে প্রভু সেই আমরা দেখতে পাই যে তোমার অসাধ্য কিছু নাই, যার মধ্য দিয়ে প্রভু সেই পাতালের উপরে তোমার ক্ষমতা রয়েছে, যার মধ্য দিয়ে সে পরিত্রাণের নিশ্চয়তা রয়েছে, যা তুমি আমাদের কাছে প্রকাশ করেছো। সেই ক্রুশকে যেন আমরা সম্মুখে আমাদের জীবনে রেখে আমরা এগিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ ধন্যবাদ দিয়ে আরেকটি বার এই সুন্দর সুযোগের জন্য। তুমি সকলের মধ্য দিয়ে গৌরবান্বিত হও। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।